নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, একবার মাতা পার্বতী ও ভগবান শিব কৈলাসে বসে একান্তে সময় কাটাচ্ছিলেন। ভগবান শিব দেখলেন পার্বতী যেন কেমন অন্যমনস্ক হয়ে বসে আছেন, কোনো কিছুতেই যেন তার মন নেই, তাকে অস্থির দেখাচ্ছে। তাই ভগবান শিব দেবী পার্বতীকে জিজ্ঞাসা করলেন যে, হে পার্বতী, আজ তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? তুমি কি কিছু ভাবছো? তখন পার্বতী বললেন, কিছু না প্রভু, আমার মন বড়ই অশান্ত। ভগবান শিব তখন বললেন, কি হয়েছে তোমার? আমায় তুমি নিঃসংকোচে বলতে পারো। তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমার মনে দুটি প্রশ্নের উদয় হয়েছে। আমি এই দুটির প্রশ্নের উত্তর না পেয়ে শান্ত হতে পারছি না। ভগবান শিব বললেন, কি এমন প্রশ্ন? আমাকে বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করে দেব। মা পার্বতী বললেন, পৃথিবীর লোকে আমি দেখলাম অনেক মানুষ চরম দরিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে। তাদের দুঃখের শেষ নেই, তারা ক্রমশ ঋণের জর্জরিত হয়ে পড়ছে। প্রভু, আমি জানতে চাই মানুষ কেন সারা জীবন ঋণে ডুবে থাকে। হে প্রভু, কাদের সাথে এমনটা হয় যে তারা যতই পরিশ্রম করুক না কেন সারা জীবন তাদের দরিদ্রতা ভোগ করতে হয় এবং সারা জীবন তারা ঋণে ডুবে থাকে। ভগবান শিব তখন মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা। তোমার মন অশান্ত থাকার কারণ আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানদের দুঃখ দুর্দশা দেখতে পারছো না, তাদের কথা ভেবে মন খারাপ করেছো, তাই তো? তুমি শান্ত হও, আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব এবং তার সমাধানও বলবো। আমি তোমায় একটি গল্প বলবো এবং গল্পের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন ঋণে ডুবে থাকে। কঠিন পরিশ্রম করার পরেও তাদেরকে সবসময় দরিদ্রতার মোকাবিলা করতে হয়। তখন মা পার্বতী বললেন, হে প্রভু, আপনি গল্পটি অবশ্যই বলুন, আমি মনোযোগ দিয়ে শুনব। এরপর ভগবান শিব বললেন, যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শ্রবণ করে আমি তার শত পাপ ক্ষমা করে দেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই বলে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কাহিনীটি বলতে লাগলেন এবং বললেন, এক নগরে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন। রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের কাজকর্ম পরিচালনা করতেন। রাজা এখনো বিয়ে করেনি, তবে এক সুন্দরী রাজকন্যার সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে। একদা রাজার দরবারের সৈন্যরা একজন ধরে নিয়ে এলো। সে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথায় একটা যাচ্ছিল। লোকটি খুবই সাধারণ ছিল, তাই সৈন্যরা ভেবেছিল লোকটি হয়তো চোর, আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে। সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে নিয়ে হাজির করল। লোকটিকে রাজার সামনে নিয়ে আসলে রাজা লোকটির পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এলো এবং সেই টাকা তার কাছে কিভাবে এলো। তো লোকটি বলল, সে একজন ধনী মহিলার চাকর, সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছেন। এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেল। তিনি ভাবলেন, এই মহিলাটি কেন চাকরকে এত টাকা দিল? তখন রাজা ওই লোকটিকে বললেন, প্রথমে বলো, ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে? এর পেছনের কারণ কি? রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো, আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে। সে আমাকে বিয়ে করতে চায়, তাই সে তার স্বামীকে হত্যা করার পর আমার সাথে দেখা করবে। আমরা দুজনেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে দূরে কোথায় চলে যাব এবং সুখ শান্তিতে জীবন কাটাবো। তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে। এই সমস্ত কথা শুনে রাজা এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তার সৈন্যদের সেই মহিলার কাছে পাঠান। সৈন্যরা এসে রাজাকে জানালেন যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং এখন সে বিলাপ করছে
এবং এখন সে বিলাপ করছে। ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে। এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে। সেই দৃশ্য দেখে রাজা সত্যি হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন। এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দিয়ে তার চাকরকে সামনে এনে বললেন, আমি সমস্ত সত্যটা জেনে গেছি। এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন, হে মহারাজ, আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন, যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে। এই কথা শোনার পর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেন। কিন্তু এই মহিলাটির কথা বারবার তার মনে পড়তে লাগলো। সেই মহিলাটি বলেছিল, আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন। তারপর এই কথাগুলো ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন। এদিকে রাজা তার রানীর দিকে নজর রাখতে শুরু করলেন। অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এরপর রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন। এরপর রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকেন। এদিকে রাজা তার রানীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন। এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছেন, তাই তিনি উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন। রাজাও নিঃশব্দে তার পেছন পেছন যেতে লাগলেন। রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন। রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকলেন। তারপর রাজা উঁকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে সহ্য করা কোনো মতেই সম্ভব ছিল না, কারণ রানী উলঙ্গ হয়ে সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করেছিল। তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবতে লাগলেন, তিনি রানীকে এত ভালোবাসেন, তবুও তিনি তার সাথে প্রতারণা করছেন। তখন রাজার ক্রোধের সীমা পার হয়ে যায় এবং কুঁড়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি এবং রানীকে মেরে ফেলেন। এইভাবে রাজা যখন রানী ও ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে এলেন, তখন তিনি দেখলেন শত্রুরা তার রাজপ্রাসাদ আক্রমণ করে দখল করে নিয়েছে। তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে থাকে। রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে চলে যান। এইভাবেই রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয়। এরপর রাজা অসহায় হয়ে বনে বনে ঘুরতে থাকেন। অর্থের অভাবে নিজের শরীরে ঠিকমতো কাপড়ও পরতে পারছেন না। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান এবং সেই ঋষি আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর সাথে ছদ্মবেশে ভ্রমণ করছিলেন। তখন ভগবান শিব বলেন, হে পার্বতী, এখন তুমি নিশ্চয়ই ভাবছো কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করতে আসলেন। আমি তোমাকে বলতে চাই যে রাজা খুবই ধার্মিক এবং সৎ ও দয়ালু ছিলেন। তিনি কখনো কারো ক্ষতি করেননি। প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন। তাই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এইভাবে। তো এরপর সেই রাজা ঋষির পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন, হে ঋষি মহারাজ, আমার দিনগুলো এত ভালো ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। হঠাৎ কি হলো জানি না, বিয়ের পর থেকে আমার সব কিছু পরিবর্তন হতে শুরু করে। অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে, রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে। শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে। আমি জানতে চাই কেন এমনটা হলো আমার সাথে। আজ পর্যন্ত আমি কারো কোনো ক্ষতি করিনি এবং কারো খারাপ করার কথা ভাবতেও পারিনি। তখন ঋষি বেশধারী ভগবান শ্রী বিষ্ণু বললেন, এটা তোমার দোষ নয়, তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে। কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী তোমার ঘরে এসেছে, তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে 3টি কাজ করতে থাকলেন।
তখন থেকে তোমার খারাপ সময়ের সূচনা হয়ে যায়। সর্বদা তুমি মনে রাখবে, যে মহিলা স্নান না করে এই 3টি কাজ করেন, তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, সে সারা জীবন ঋণে আটকে থাকে, তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে। তখন রাজা বললেন, হে ঋষিরাজ, দয়া করে আমাকে বলুন, কোন 3টি কাজ নারীদের স্নান না করে কখনো করা উচিত নয়। আমার রানী স্নান না করে কোন 3টি কাজ করত, যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে, শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে। তখন ঋষি বললেন, হে রাজন, স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না করে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয়। তার বাড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে, তাই স্নান না করে রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী, যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয়। মহিলাদের কখনো স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর দেওয়া উচিত নয়। সকালে স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট করে। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ, কষ্ট ও দারিদ্র্য মাথা তুলে দাঁড়ায়। এরপর ভগবান বিষ্ণু বললেন, মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী গাছকে মা লক্ষ্মীরই আরেকটি রূপ বলে মনে করা হয়, তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত না, বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান, যার ফলে সেই বাড়িতে ঋণদার অনেক বেড়ে যায়। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, তোমার সাথে এটাই ঘটেছিল। রানী সর্বদা স্নান না করে এই 3টি কাজ করত, সেই কারণে আজ তোমার এই অবস্থা। এই বলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন। তিনি অস্থির ও বিষণ্ণ বোধ করতে লাগলেন। তারপর সে অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল, যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন। এরপর রাজা সমুদ্রের তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এবং সমুদ্র দেবতা রাজাকে দেখা দিলেন। রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন, হে সমুদ্র দেবতা, আমি আপনার তীরে তপস্যা করতে চাই, আমাকে তপস্যা করার অনুমতি দিন। তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যা করার অনুমতি দিলেন। এইভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।